ডিয়ার ভিউয়ার্স, লাস্ট ভিডিওতে আমি ভার্বের যে ক্লাসিফিকেশন আছে এই ক্লাসিফিকেশনটা দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা ওই ক্লাসিফিকেশন অনুসারে বিভিন্ন ভার্ব আমরা খুঁজে বের করব এই এক্সাম্পলগুলোর মধ্য থেকে। সো তাহলে আশা করি যে কোনো পরীক্ষায় আসুক, বাংলাদেশে যে কোনো পরীক্ষায় আসুক না কেন আপনি নির্ণয় করতে পারবেন কোনটা কোন ভার্ব। সো এখানে দেখেন আই ওয়ান্ট। সো আই ওয়ান্ট আমরা পড়েছিলাম ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। সো এখানে আই ওয়ান্ট এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যেহেতু এটা মেইন ভার্ব। আর টু গো, সো এই গোটা হচ্ছে এখানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখানে দেখেন হি ওয়াজ ট্রাইং টু সলভ ইট। সো ওয়াজ আর ট্রাইং, সো এখানে এই ওয়াজটা কিন্তু এই ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এইটা হচ্ছে আপনার মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। সো এই দুটো মিলে কিন্তু আবার আপনি দেখেন এই ওয়াজ এবং ট্রাইং এই দুটো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব এই দুটো মিলে কিন্তু আবার ফাইনাইট ভার্ব হয়। সো ফাইনাইট ভার্ব কিন্তু অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব এই দুটো মিলেই হয়। সো এইবার দেখেন দে শুড হেল্প মি। এইখানে শুড, এই শুড হচ্ছে অক্সিলারি ভার্ব এবং এটি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। 4 নম্বর দেখেন হি স এ নাইস বার্ড। আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের কথা বলেছিলাম। হি স এ নাইস বার্ড, এখানে স ভার্বটি একটি অবজেক্ট গ্রহণ করছে। এটি কি একটি অবজেক্ট, যেহেতু এটি অবজেক্ট তার মানে হচ্ছে এটি হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব। এটি কি ট্রানজিটিভ ভার্ব। এক্সাম্পলটি আছে এখানে হি ওয়াকস ইন দ্য পার্ক এভরিডে। হি ওয়াকস ইন দ্য পার্ক এভরিডে, এখানে কিন্তু আপনি দেখেন এই যে এই জায়গাটা এটা কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। যদি কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় এটি কখনো অবজেক্ট হতে পারে না। সো অবজেক্ট হতে হলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, যেহেতু এটি অবজেক্ট না সুতরাং এটি হবে ইনট্রানজিটিভ। অবজেক্ট যদি না থাকে তাহলে সেটা হবে কি ইনট্রানজিটিভ। ওকে, হি ওয়ান্টেড টু কিল মি। সো টু কিল, যেহেতু টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটি আমরা জানি নন ফাইনাইট ভার্বের ইনফিনিটিভ এর নিয়ম ইনফিনিটিভ। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে এটি হবে ইনফিনিটিভ। এরপর দেখেন হি মেড মি লাভ। যদি এখানে এরকম থাকে যে টু প্লাস ভার্বের বেস ফর্ম নেই, শুধুমাত্র ভার্বের বেস ফর্ম, শুধু ভার্বের বেস ফর্ম, তাহলে একে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ। সো এগুলো কেন, এগুলো হচ্ছে ডাবল ভার্বের ক্ষেত্রে। আপনারা কিন্তু ভালো করে খেয়াল করবেন, ডাবল ভার্বের ক্ষেত্রে কিন্তু এই ইনফিনিটিভগুলো বা নন ফাইনাইট ভার্বগুলো পাওয়া যায়। তাহলে এরপরে দেখেন এ বার্কিং ডগ সেলডম বাইটস। সো এ বার্কিং ডগ, কেমন ডগ, কেমন দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় এবং এটি নাউনকে মডিফাই করে, হ্যাঁ, তাহলে কিন্তু এগুলো হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট পার্টিসিপল, কারণ নাউন, এখানে নাউন হলে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যেত, আর এখানে যেহেতু কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় এবং ভার্বের সাথে আইএনজি, এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের আগেও কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম সহজে বোঝার জন্য। সো ওয়ার্কিং ইজ এ গুড এক্সারসাইজ, কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তার মানে এটি হচ্ছে জেরান। যদি কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় এবং ভার্বের সাথে আইএনজি থাকে এবং নাউনের ন্যায় কাজ করে, এটি কি নাউনের ন্যায় কাজ করে, আর এটি হচ্ছে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। সো আই হ্যাভ গট এ রিটেন পেপার। সো কেমন পেপার, রিটেন পেপার, কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তার মানে এটি হচ্ছে পার্টিসিপল। এবার আসেন কোন পার্টিসিপল, যদি ভার্বের V3 হয় তাহলে সেটি হবে ফার্স্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের V3 হলে সেটি অবশ্যই হচ্ছে ফার্স্ট পার্টিসিপল এবং এটি নাউনকে কিন্তু মডিফাই করছে। হ্যাঁ, পেপারকে, কেমন পেপারকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে। সো ফার্স্ট পার্টিসিপল। আরেকটি লাস্ট এক্সাম্পল হচ্ছে হ্যাভিং টেকেন মাই টি আই ওয়েন্ট আউট। সো এখানে হ্যাভিং প্লাস V3, যদি হ্যাভিং প্লাস V3 থাকে তাহলে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম হ্যাভিং প্লাস V3 মানে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। সো এটি হচ্ছে পারফেক্ট
পার্টিসিপল। সো আশা করি আপনারা এই উদাহরণগুলো, এই 11টি উদাহরণ থেকে আপনারা কিন্তু ভার্বের যে ক্লাসিফিকেশন আছে এটি ভালো করে বুঝতে পেরেছেন। এবং বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, ওগুলো নিয়েও কিন্তু আলোচনা করব এবং বিভিন্ন বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে এগুলো নিয়ে কিন্তু পরের ভিডিওগুলোতে আলোচনা চলবে। আশা করি আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।